হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব যে এই ধরনের নেম অ্যানিমেশন ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে অনেকেই এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারছেন না এবং অনেকেই কমেন্ট করতেছেন যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আবার নিয়ে আসলাম। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই ধরনের নেম অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন নাম হচ্ছে অ্যালাইট মোশন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনস্টল করে রেখেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, এরপর এটাকে ইনস্টল করবেন। তো আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন একটি আইকন দেওয়া আছে। তো এখানে ক্লিক করে আপনারা ফেসবুক দিয়ে খুব ইজিলি এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন, এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রিন সাইজ দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো একটি স্ক্রিন সাইজ আপনারা সিলেক্ট করে নেবেন, এরপর রেজুলেশন ফ্রেম রেট সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিবেন, এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড ফটো এখানে অ্যাড করে নেবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নিলাম। এরপর ডাবল ফিঙ্গার ব্যবহার করবো এভাবে। এরপর এটাকে ছোট করে নেব, এরপর লেয়ারে ক্লিক করে দেবো। এরপর এই এরোতে লং প্রেস করে ধরে এভাবে এটাকে বড় করে দেবো। আপনারা যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তত সেকেন্ড পর্যন্ত এভাবে বড় করে দিতে হবে। এরপর লেয়ারের শুরুতে চলে আসবেন, এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা যেটা লিখতে চান সেটা লিখে নেবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন কর্নার বাম পাশে একটি অপশন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে। এরপর এখান থেকে কালারটি আমরা চেঞ্জ করে নেব। এরপর সাইজে ক্লিক করে দিয়ে এটাকে আমরা বড় করে দেব। এরপর এখান থেকে ফন্টটি চেঞ্জ করব, এর জন্য রোবটো রেগুলার ক্লিক করে দেব। এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করে দেব। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে না পারেন তাহলে আরও একটি ভিডিও দেখে আসতে হবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে অবশ্যই খুব সহজে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, আমি এই ফন্টটি অ্যাড করে নিলাম। এরপর আবারও কালারে ক্লিক করে দেবো, এখান থেকে মাঝখানে অপশানে ক্লিক করব, এই স্কেলটি আমরা একদম 0 করে দেবো। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর এই অ্যারোতে দুইবার ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন একদম লেয়ারের শেষে চলে আসবে। এরপর এই অপশানে ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের যে লেয়ারটি থাকবে সেটিও কিন্তু শেষ পর্যন্ত চলে আসবে। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এই অপশনটি এনেবল করে দিবেন, স্টকে ক্লিক করে দিবেন। এখান থেকে পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্কেলটির সাইজ দেওয়া আছে 4.0, তো এটাকে আপনারা বাড়াই দিতে পারেন, ঠিক আছে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন, এরপর আবারও টেক্সটের লেয়ারে ক্লিক করে দিবেন। এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন, এখান থেকে ড্রয়িংয়ে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 2 নাম্বার যে ইফেক্টটি আছে ড্রয়িং প্রোগ্রেস, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি স্কেল চলে আসবে। এখান থেকে নিচে যে স্কেলটি আছে এন্ড, এখানে ক্লিক করে দিবেন। এরপর এটাকে একদম 0 করে দিবেন এভাবে। এরপর এখানে একটি প্লাস অ্যাড করে নেবেন এভাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্লাস অ্যাড করে নিলাম। এরপর লেয়ারের শেষে চলে আসবেন, এরপর একটু আগায় নেবেন এভাবে লেয়ারটিকে। এরপর এখানে আরও একটি প্লাস অ্যাড করে নেবেন। এরপর যে স্কেলটি 0 করে রেখেছিলেন সেই স্কেলটি আবারও 100 করে দিবেন। ওকে গাইস, এখন আমরা একবার প্লে করে দেখতে পারি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি সেটি কিন্তু খুবই স্লোলি আসতেছে। তো এটাকে ফাস্ট করার জন্য যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাসটি এখানে অ্যাড করেছিলেন, এই অপশনে লং প্রেস করে ধরবেন এভাবে। এরপর এটাকে এদিকে নিয়ে এসে যে কোনো জায়গায় অ্যাড করে দিবেন। তো এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন একটু ফাস্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা এটাকে ফাস্ট করে নিতে পারেন অথবা স্লো করে নিতে পারেন, ঠিক আছে। এরপর বাকি অংশটুকু আপনারা কেটে দিবেন। কাটার জন্য লেয়ারে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন কেটে গেছে। এরপরে নিচের লেয়ারও ক্লিক করে এটাকে কেটে নেব। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো, এরপর আবার প্লাস এখানে ক্লিক করব, আবার ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করব, ভিউ ওয়ালে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে এই ভিডিওটি ইউজ করব, যেটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটাকে অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে ভলিউমে ক্লিক করব, এটাকে একদম 0 করে দেবো। এরপর আপনারা এটা যে কোনো জায়গায় উপরে বা নিচে অ্যাড করে নিতে পারেন। এরপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে লাইটিনে ক্লিক করবেন, এখান থেকে 2 নম্বর যে অপশনটি আছে এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে অপাসিটিটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। তো এখন আমার টেক্সটের যে লেয়ারটি আছে, অর্থাৎ আমাদের যে লেখাগুলো আসতেছে এটার মধ্যে আমরা একটি নিয়ন ইফেক্ট ব্যবহার করব। এর জন্য ইফেক্টে ক্লিক করে দেব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে অপশনগুলো এদিকে নিয়ে আসবো।
এখানে এই অপশনটি পেয়ে যাবেন, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই অপশনটি অর্থাৎ এই ইফেক্টটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটি চলে আসবে, এরপর ইফেক্টটি ক্লিক করে দিবেন, এরপর স্কেলগুলো চলে আসবে, এরপর এটাকে আপনারা কম বাড়া করে নেবেন এভাবে। আগে আমরা কালারটি এখান থেকে চেঞ্জ করে নেব। ওকে গাইস, এখন আমরা প্লে করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটি ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাসগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপরে এখান থেকে যে বাকি অংশটুকু থাকবে সেইটিকে আমরা এভাবে কেটে দেব। ওকে বন্ধুরা, আমাদের স্ট্যাটাসটি মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। আর একটি কাজ বাকি আছে, এখানে একটি সং আমরা অ্যাড করব। এর জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে অডিওতে ক্লিক করব, এখান থেকে ভিউ অলে ক্লিক করে আমাদের পছন্দ মতো একটি সং অ্যাড করে নেব। প্লাস আইকনে ক্লিক করে দিলে সংটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে সেভের আইকনে ক্লিক করে দেব, এরপর এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিয়ে এটাকে এক্সপোর্ট করে নেব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।